দেশের সিনেমা নয় বরং যৌথ প্রযোজনার সিনেমা নিয়েই এখন আলোচনা সর্বত্র। যৌথ প্রযোজনার সিনেমাই যেন এখন কাটতি। তাই তো দেখা যায় শিল্পী সমিতি নির্বাচনের আগে যে মিশা সওদাগর যৌথ প্রযোজনার বিরোধিতা করলেন, ঠিক নির্বাচনের পরেই যখন যৌথ প্রযোজনার ছবিতে প্রস্তাব পেলেন তখনই তা লুফে নিলেন। হ্যাঁ, কলকাতার বনেদি প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ফের ঢাকার সুপারস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা করতে যাচ্ছেন। জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীর বিপরীতে দেখা যাবে তাকে। ছবির নাম চালবাজ। আর এই ছবিতেই খল চরিত্রে অভিনয়ের খবরে আলোচিত দেশের প্রভাবশালী অভিনেতা মিশা সওদাগর। বস্তু ছবির সংবাদ সম্মেলনের আগে সাংবাদিকদের সাথে কথা বলেন জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। সেখানে চালবাজ ছবি সম্পর্কে তিনি জানান এক চমকপ্রদ তথ্য। বলেন, যৌথ প্রযোজনার আসন্ন সিনেমা চালবাজে মিশা সওদাগর নয় বরং তাকেই প্রথম প্রস্তাব করা হয়েছিল। চালবাজ ছবি সম্পর্কে অমিত হাসান বলেন, এসকে মুভিজের চালবাজ ছবিতে মিশা যে চরিত্রে অভিনয় করছে তার প্রস্তাব প্রথমে আমার কাছে আসে। আমি ফিরিয়ে দিলে সেটা মিশার কাছে যায়। এখন মিশা যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছে, অথচ এই মিশা কদিন আগে যৌথ প্রযোজনার ছবির বিরোধিতা করেছে। আসলে যারা বিরোধিতা করে তারা প্রস্তাব পায় না বলেই করে, এটা এখন প্রমাণিত। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।